Hello students, good morning and welcome to the digital class of today. Today we shall discuss on the remaining part of the story, A Shipwrecked Sailor. That is part 3 of this story. So boys, get ready yourself and find your textbook and open at page number 85 and 86 of your textbook and follow. So before going to the main point, I want to give you a concept about the central theme of this story to make you sense the story so that you can remember the story for long. We use bilingual method to make sense the story in our mother tongue. So after studying the whole story, you can get the whole story in your mother tongue so that you can remember it and you have the total concept about the story. So আমরা পার্ট 2 পর্যন্ত যেটুকু পড়েছি বা আলোচনা করেছি এই গল্পটা সম্পর্কে, A Shipwrecked Sailor, এটা অ্যাকচুয়ালি একটা অটোবায়োগ্রাফি, কার? রবিনসন ক্রুসো এর একটা অটোবায়োগ্রাফি। অ্যান্ড রবিনসন ক্রুসো আমরা জানি যে এটা একটা ফিকশনাল ক্যারেক্টার ক্রিয়েটেড বাই ড্যানিয়েল ডিফো। সো রবিনসন ক্রুসো ইজ আ ফিকশনাল অটোবায়োগ্রাফি। সুতরাং রবিনসন ক্রুসো হলো একটা কেন্দ্রীয় চরিত্রের কাল্পনিক জীবনী, and who stands years on a remote unknown island, who spends years on a remote unknown island. যে রবিনসন ক্রুসো একটা অজানা পরিত্যক্ত বা নির্জন একটা দ্বীপে তার সময় কাটিয়েছিল, বছরের পর বছর সেখানে সে থেকেছিল। এই নভেলটা, দিস নভেল ইজ রিটেন বাই ড্যানিয়েল ডিফো। এই নভেলটা ড্যানিয়েল ডিফো লিখেছেন এবং এটা আমি আগেও ডিসকাস করেছি, আবারও তোমাদের বলছি যে এই গল্প থেকেই A Shipwrecked Sailor এইটা অ্যাডাপ্ট করা হয়েছে। দ্যাট মিনস দ্য সোর্স অফ দিস স্টোরি ইজ রবিনসন ক্রুসো, a novel written by ড্যানিয়েল ডিফো। অর্থাৎ ড্যানিয়েল ডিফোর লেখা একটা কাল্পনিক আত্মজীবনী, রবিনসন ক্রুসো বলে একটি কাল্পনিক চরিত্র তার। এবং যে রবিনসন ক্রুসো বছরের পর বছর একটি নির্জন দ্বীপে কাটিয়েছিলেন, সেই নভেল থেকেই এই গল্পটা ছোট করে তোমাদের এখানে সিলেবাসে দেওয়া আছে। সো তোমাদের এর সঙ্গে সেন্ট্রাল থিমটাও একটু জানতে হবে, সেন্ট্রাল থিম অফ দ্য স্টোরি, তাহলে পুরো গল্পটা খুব ভালো করে বুঝতে পারবে। The text A Shipwrecked Sailor is taken from a section of Daniel Defoe's popular novel Robinson Crusoe. সো আমি আগেই বললাম যে রবিনসন ক্রুসোর একটি বিখ্যাত উপন্যাস, যেটা হচ্ছে লিখেছিলেন ড্যানিয়েল ডিফো, সেখান থেকেই এ শিপরেক্ট সেইলার এই গল্পটা নেওয়া হয়েছে। The story tells us about a man named Robinson who, being shipwrecked, এই গল্পটা আমাদের বলে দেয়
যে একটি মানুষ যার নাম ছিল রবিনসন, তার জাহাজডুবি ঘটেছিল, হ্যাপেন্স টু ল্যান্ড অন এ ডিজমাল রিমোট আইল্যান্ড, এবং ঘটনাচক্রে সে একটি নির্জন দ্বীপে এসে পৌঁছায়। Slowly he overcomes his fear and despair and makes the island suitable and secure for his living. Slowly he overcomes. দেখা গেল কি আস্তে আস্তে সে তার ভয়, তার হতাশা, এসবগুলোকেই সে জয় করে ফেলেছে এবং সেই আইল্যান্ডটাকে নিজের বসবাসের জন্য নিরাপদ এবং উপযুক্ত করে তুলেছিল। Novelist James Joyce find that Robinson Crusoe was the true symbol of the British conquest. আরেকজন ঔপন্যাসিক ছিলেন, তার নাম ছিল জেমস জয়েসি। তিনি এই রবিনসন ক্রুসোর এই উপন্যাসটা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন যে রবিনসন ক্রুসো হচ্ছে সত্যিকারের একটা প্রতীক। কাদের প্রতীক? আর যে ব্রিটিশরা সারা পৃথিবী জয় করে বেড়াচ্ছে তাদের একটা প্রতীক হিসেবে রবিনসন ক্রুসোকে ড্যানিয়েল ডিফো এই উপন্যাসের মধ্যে প্রেজেন্ট করেছেন। He attempts to build his own society on that remote island. এই রবিনসন ক্রুসো চেষ্টা করেছিলেন তার নিজস্ব একটি সমাজ তৈরি করার জন্য সেই আইল্যান্ডে। He is efficient, laborious and intelligent. রবিনসন ক্রুসো যেমন দক্ষ ছিল তেমনি পরিশ্রমী এবং বুদ্ধিমান ছিল। He is a hero. সেটি হিরো ছিল, নায়ক ছিল। He is never aimless. সে কখনো লক্ষ্যভ্রষ্ট ছিল না। He never retires and his conquest and innovation goes on. সে সারাক্ষণই কনস্ট্যান্টলি কাজ করে, স্টেডিলি কাজ করেই যাচ্ছিল। সে কখনো রিটায়ার করেনি, অবসর নেয়নি এবং নতুন নতুন জিনিস সে একটার পর একটা আবিষ্কার করে গিয়েছে। The story Shipwrecked Sailor gives us this inspiring account of his conquest. এই যে রবিনসন ক্রুসো একাধারে একটার পর একটা আবিষ্কার করে গিয়েছে উইদাউট এনি রিটায়ারমেন্ট, কোনো অবসর নেই তার কাজে, স্টেডিলি কাজটা করে গেছে পরপর। এইটা থেকে আমরা একটা অনুপ্রেরণা পাই যে লাইফে সাকসেসফুল হতে গেলে কনস্ট্যান্ট অথবা স্টেডিলি আমাদের কাজ করে যেতে হবে। দ্য ব্রেভ ভীষণ সাহসী, এনথাজিয়াস্টিক মানে ভীষণ উদ্যমী, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট এবং স্বাধীন চেতা রবিনসন ক্রুসো রিপ্রেজেন্টস দ্য এনলাইটেন্ড ইউরোপিয়ান। এই রবিনসন ক্রুসো গোটা ইউরোপের শিক্ষিত ব্রিটিশদের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে প্রেজেন্টেড হয়েছেন, and that is presented by Daniel Defoe. So boys, come to the main point, that is the detailed study of the remaining part of the story, A Shipwrecked Sailor. So before going to the main point, I want to connect your previous knowledge to the present. That is what we have done in part 1. আমরা পার্ট 2 তে আমরা যেটা শেষ করেছি, যেখানে তারপর থেকে পার্ট 3 শুরু হবে। সুতরাং আগেকার যে পড়াটা তার সঙ্গে এখনকার পড়ার একটা সংযোগ স্থাপন করা প্রয়োজন। সেই কারণেই একবার দেখে নাও পেজ নাম্বার 85-এ লাস্ট লাইন, যেখানে আমরা পার্ট 2 শেষ করেছিলাম। In the same month I developed a high fever and lay weak and thirsty. In the same month মানে এখানে দেখো by the
জুন অফ 1660 অর্থাৎ 1660 সালের জুন মাসে I had gained security of food and shelter. জুন মাসের 1660 সাল তার জুন মাসে এখানে আই মিন্স রবিনসন ক্রুসো খাবার এবং বাসস্থানের নিরাপত্তা পেয়ে যান এবং ওই মাসেই in this same month I developed a high fever and lay weak and thirsty এবং ওই মাসেই আমার বলতে এখানে যেখানে যেখানে আমার কথাটা থাকবে সেখানে মিন করবে দ্যাট আই রেফার্স টু রবিনসন ক্রুসো অর্থাৎ রবিনসন ক্রুসো ওই মাসেই ভীষণ জ্বরে পড়ে যায় মানে আমার জ্বর হয় এবং আমি ভীষণ দুর্বল হয়ে পড়ি আর আমার প্রচণ্ড তেষ্টা পায় I recovered around 30 and gradually felt stronger than the day before. আমি মোটামুটি 30 তারিখের দিকে একটু ভালো হয়ে যাই এবং আগের চাইতে আর একটু বেশি সবল নিজেকে বোধ করি তো এই পর্যন্ত পার্ট 2-তে আমরা পড়েছি সো দ্য নেক্সট দ্যাট ইজ দ্য content of part 3 that is on 15th of July I took a more particular survey of the island অর্থাৎ জুলাই মাসের 15 তারিখে ওই দ্বীপের কিছু নির্দিষ্ট জায়গায় আমি খুব ভালো করে পর্যবেক্ষণ করি অ্যারাউন্ড 2 মাইলস আপ প্রায় ধরো 2 মাইল উপরে যেখানে আমি আছি তা থেকে উপরের দিকে 2 মাইল উপরে I found a brook with pleasant meadows by its bank, plain, smooth and covered by grass. অর্থাৎ প্রায় 2 মাইল উপরে আমি দেখতে পেলাম একটা ছোট নদী আছে তার যে উপত্যকা অঞ্চল আছে সেটা একেবারে প্লেন স্মুথ মসৃণ এবং সবুজ ঘাসে ঢাকা In a woody part I found melons in great abundance যেখানে গাছপালা আছে উডি পার্ট এটাকে বলা হয় উডি পার্ট মানে এখানে গাছপালা আছে অর্থাৎ গাছপালা যেখানে আছে সেখানে গিয়ে আমি কি দেখলাম না ওখানে অনেক মেলনস আছে মানে ফুটি ইজ নট ওয়াটারমেলন হচ্ছে তরমুজ বাট এই মেলন মানে হচ্ছে ফুটি তো ফুটি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে ওখানে অ্যাবান্ডেন্স মানে প্রচুর পরিমাণে থাকা অ্যান্ড গ্রেপস ট্রিস এবং 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 ওখানে অনেক আঙ্গুর গাছ দেখা গেল দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ আর সেখানকার যে আঙ্গুরগুলো খুব পাকা এবং রিচ মানে ভীষণ রসালো ফার্দার ইনটু দ্য ল্যান্ড আই ফাউন্ড আ গ্রেট নাম্বার অফ কোকোয়া ওইখান থেকে আর একটু ভেতরে ল্যান্ডের দিকে যখন গেলাম সেখানে গিয়ে দেখলাম কি সেখানে প্রচুর পরিমাণে কোকোয়া গাছ আছে অরেঞ্জ আছে অ্যান্ড লেমন ট্রিজ আছে I carried great parcel of fruit homeward and the journey took me 3 days. আমি সেখান থেকে প্রচুর ফলমূল নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম অর্থাৎ যেখানে আমি থাকি টেন্টের দিকে রওনা দিলাম আর এই সময় লাগলো আমার প্রায় 3 দিন I was tempted to transfer my habitation to this valley of fruits. আমার লোভ হলো আমার ভীষণ লোভ হলো যে আমি আমার টেন্টটাকে নিয়ে এই ফলে ভরা যে উপত্যকা এইখানে চলে আসি I did not আমি করলাম না because I still hope to be rescued by some passing ship on the sea কারণ আমার এখনো আমার আশা ছিল যে সমুদ্রের মধ্য দিয়ে যে সমস্ত জাহাজগুলো পেরিয়ে যাবে তারা হয়তো কেউ আমাকে দেখে ফেলবে আমাকে উদ্ধার করবে এই আশায় আমি কিন্তু ফলে ভরা উপত্যকায় আমার টেন্টটাকে শিফট করিনি I did not want to enclose myself in hills and woods তাছাড়া আমি আমার নিজেকে ওই জঙ্গল আর পাহাড় এদের মধ্যে নিজেকে আমি বদ্ধ রাখতে চাইনি I stayed in view of the sea আমি সমুদ্র যাতে দেখতে পাই সেরকম ভিউটা যাতে থাকে সেরকম জায়গায় আমি থাকতে চেয়েছি
10 months had passed since I had set foot on this island. এই আইল্যান্ডে আসার পর অর্থাৎ আমি পা রাখার পর ইতিমধ্যে 10টি মাস পেরিয়ে গেছে। 10 month অলরেডি পেরিয়ে গেছে। Previously I had no lamp after dark. আগে সন্ধ্যের পর অন্ধকার হওয়ার পর আমার কাছে কোনো বাতি বা ল্যাম্প ছিল না। I collected a little tallow and a small clay dish. আমি এখানে tallow মানে হচ্ছে অ্যানিমাল ফ্যাট বলা হয়েছে, পশুর চর্বি, যে কোনো প্রাণীর চর্বি যেটা আলো জ্বালাতে কাজে লাগে, সেটা আমি জোগাড় করেছিলাম। সঙ্গে একটা মাটির পাত্র জোগাড় করেছিলাম। টু দিস আই অ্যাডেড এ উইক। উইক মানে এখানে সলতে পলতে যেটা বলবে, যে আমরা যেমন দিয়া জ্বালাই, দিয়াতে যে সলতে থাকে সেটাকে উইক বলা হয়। তো তাতে একটা উইক লাগিয়ে দিলাম আমি। I had thus made myself a lamp. I had thus made myself a lamp. এখানে আমি নিজে, আমি বারে বারে তোমাদের একটা কথা বলছি, এটা মনে রাখার জন্য, যে যেখানে যেখানে আই দেখবে আছে, এই আইটা মানে হচ্ছে রবিনসন ক্রুসো। সো আই হেয়ার রেফার্স টু অলওয়েজ রবিনসন ক্রুসো। তো রবিনসন ক্রুসো একটা নিজে ল্যাম্প তৈরি করেছিল। I now began to seriously consider the circumstance I was reduced to. অর্থাৎ এই পর্যন্ত যা যা ঘটনাগুলো ঘটলো, এখন আমার সিরিয়াসলি আমার মনে হলো যে এই বিষয়গুলো আমার কনসিডার করা দরকার। এই ঘটনাগুলো, সার্কামস্ট্যান্স মানে ঘটনা, ইভেন্টস, এই ঘটনাগুলোকে আমাকে বিবেচনা করে দেখা দরকার আছে সিরিয়াসলি। I decided to describe my state of affairs in writing. আমি তাই ঠিক করলাম যে আমার যে কাজকর্মগুলো সেইগুলোকে আমাকে লিখে রাখতে হবে। I began to keep a journal of everyday's employment. আর প্রতিদিনের যা কাজকর্ম, এখানে এমপ্লয়মেন্ট মানে হচ্ছে ওয়ার্ক, কাজ, আর জার্নাল মানে হচ্ছে ডায়েরি। তো প্রতিদিনের যা কাজকর্ম আমার হবে সেই কাজকর্মগুলো আমি ডায়েরিতে লিখে রাখবো ঠিক করলাম। লিখতে শুরু করলাম। I could not include all particulars because gradually I ran out of ink. কিন্তু প্রত্যেকটা পার্টিকুলার, প্রত্যেকটা ঘটনা আমি লিখে রাখতে পারলাম না, ইনক্লুড করতে পারলাম না। তার কারণ হচ্ছে লিখতে লিখতে আমার কালির স্টক যতটা ছিল, ইঙ্ক শেষ হয়ে গেছে। So I found by the notches I cast on the post. সুতরাং আমি কি করলাম, আমি দেখলাম যে পোস্টের উপরে, ল্যাম্প পোস্ট নয়, এখানে কোনো খুঁটির উপরে যে নচ, যে দাগগুলো আমি দিয়ে রেখেছিলাম, সেই দাগগুলো আমি খুঁজলাম, খুঁজে পেলাম। ইট ওয়াজ সেপ্টেম্বর 30th এগেইন। এবং সেটা কাউন্ট করে আমি দেখলাম যে আবার সেপ্টেম্বরের 30 তারিখ চলে এসেছে। 30th সেপ্টেম্বর আবার চলে এসেছে। I had spent 365 days on this island. এবং এইটা দেখে আমি বুঝতে পারলাম যে এই আইল্যান্ডের মধ্যে 365 days, 365 দিন আমি এখানে স্পেন্ড করেছি, অর্থাৎ 1 বছর। আমাদের ক্যালেন্ডারের হিসেবে 1 বছর সময় আমি এই দ্বীপে অতিক্রম করে ফেলেছি। So students, I think you have understood the meaning in your mother tongue of the whole story. So now I ask you, as usual, that there is no scope of direct interaction. So you are advised to solve all the problems given under the exercise of this topic. And তোমাদের বাংলায় বলে দিচ্ছি, এরপর তোমাদের যেটা করণীয় হবে, যে এক্সারসাইজগুলো যেগুলো দেওয়া আছে বইতে, সেগুলো নিজেরা বাড়িতে করবে অ্যাজ এ হোম টাস্ক। করার পর দেখবে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। সেই সমস্যা হলে
থ্রু ডিজিটাল প্ল্যাটফর্ম তোমরা আমাকে কোশ্চেন লিখে পাঠাবে, তাহলে আমি তার সময় মতো উত্তর দিয়ে দেবো, ওখান থেকে উত্তর তোমরা পেয়ে যাবে। সো কোনো প্রবলেম নেই, যে কোনো সমস্যা হোক তোমরা থ্রু ডিজিটাল প্ল্যাটফর্ম কমিউনিকেট করার চেষ্টা করবে, তাহলে তোমরা উত্তরগুলো সব পেয়ে যাবে। সো বয়েজ, stay at home, stay safe, and that's all today.